হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি সাথী বলছিলাম। সাথী? কোন সাথী? ভুলে গেছো আমাকে? আসলে কত সাথী যে ফোন দেয়, আর কত সাথীর নাম্বার মনে রাখবো, এটা আসলে চিনতেছি না কোন সাথী এটা। ভুলে তো এখন যাবাই, তাই না? নতুন নতুন যদি পাও, পুরনো সাথীকে কি আর মনে রাখবা বলো? আহা, আমার তো নতুন পুরানোর এখানে কিছুই নাই। কারণ এখানে সাধু বাবা, সাধু বাবার দরবারে অনেক সাথী আসে, অনেক সঙ্গ ধরে কাজ ও, করতে তুমি হয়। এখন সাধু বাবা হয়ে গেছো। 9 বছর আগে তো তুমি আমার ভালোবাসা ছিলা, তাই না? তো এখন আবার সাধু বাবা কেমনে হইলো তুমি বলো? আসলে সব কিছুর মাঝখান দিয়ে একটু সাধু হওয়াটাই স্বাভাবিক। অনেক ধরনের অনেক কিছু করেছি তো জীবনে, তাই এখন একটু সাধু সেজে চলাফেরা এই জন্য করতেছি। তুমি 9 বছরের ভালোবাসা আর সেই পুরনো ওয়াইফকেই ভুলে গেলা, তাই না? না, সেই ভুল। যে তুমি আমাকে রেখে চলে আসলে একা করে, তারপরে কত সাথে সাথে কথা বলছো তুমি নিজেই জানো না। আসলে কি জানো, তোমার তুমি এখনো চেঞ্জ হও নাই। আল্লাহ, আমি দোয়া করি তোমার, মানে তোমার পাল্লা হেদায়েত দান করুক। তুমি একজনেই যেন থাকো, তুমি সাধু হও। আসলে তুমি তো ভণ্ড সাধু, এটা তো কেউ জানে না, কিন্তু আমি জানি তুমি ভণ্ড সাধু। হ্যাঁ, তুমি তো জানবাই আসলে আমি তো ভণ্ড সাধু, সেটা তো জানোই। কিন্তু অনেক ভালো হয়ে গেছি জানো। আমি তো আর এরকম কিছু করি না। একটু মানুষের চিকিৎসা, কারো যদি কোনো বাচ্চা না হয় সে বাচ্চা দিই। কারো আচ্ছা, তাই নাকি? এখন তুমি স্বামীর বাচ্চা দাও? আচ্ছা, এখন তুমি বাচ্চা দাও আর কি চিকিৎসা করতেছো? হ্যাঁ, আমি বাচ্চাদের চিকিৎসা ও, করি এখন। কিভাবে? মানে প্রাইভেট কোনো আছে এরকম, মানে আলাদা রুম বা আলাদা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই। কারণ আমার কাছে চিকিৎসা নিতে আসলে রাতে আসতে হবে। আর রাতে যদি আসে তাহলে প্রথমত ৩টা ডোজ লাগে। আচ্ছা ১ ডোজে আমি পা দিয়ে দিব, ২ ডোজে দেহ, ৩ ডোজে মাথা। এভাবে দিয়ে আমি বাচ্চা দিয়ে দেবো আচ্ছা, ইনশাল্লাহ। তুমি কার সাথে এগুলো কথা বলতেছো তুমি কিন্তু ভুলে গেছো, ঠিক আছে? আমি কিন্তু তোমার বিয়ে করা প্রথম বউ, ঠিক হ্যাঁ, আছে? আমি চিনছি, বুঝতে পারছি। কিন্তু এখন তো আর আমি ওই রকম কিছু মনে করে চলি না। আমার বউ বাসায় আছে, আমার আরেক বউ বাসায় আছে, আমার কয়েকটা বউ, সবাই বাসায় বাসায়। তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয় না। আর আমি যেই ভণ্ড সাধু হয়ে থাকি সেটা সকলেই জানে। তাই আমি সব ক্লিয়ার করে তোমাকে জানিয়ে দিলাম। সমস্যা কি বলো? আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো বন্ড সাধু ইয়ে থাকো, আর তুমি হাজার হাজার সাথীর সাথে উঠা বসা বাচ্চা দাও, সমস্যা নাই, ঠিক আছে? তুমি জীবনে শুধরাবা না, ঠিক আছে? মরণের ভয় করো, বুঝো না? মরবা না? মানুষের মন নিয়ে, মানুষের দেহ নিয়ে, মানুষের ইয়ে নিয়ে কেন ইয়া নিয়ে, ইমোশনাল নিয়ে খেলা করতেছো বলো? তুমি ঠিক আছে, তুমি 2-3টা বিয়ে করছো, আরেকটা বিয়ে করতে চাচ্ছ, ভালো কথা, শুনছি তো যে তুমি আরেকটা বিয়ে করতে চাচ্ছ। ঠিক আছে, আমার তুমি মনে করো প্রথম বউ করে আমার ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করলো, আচ্ছা এটাও মানে না, আরেকটা বিয়ে করলো, এটা মানলাম, এখন নাকি আরেকটা বিয়ে করতেছো। এটা কি মানা যায় তুমি বলো? আচ্ছা, তুমি চিকিৎসা করতেছো, ভালো কথা, চিকিৎসার পাশাপাশি যা যে এই রুগীর তোমার ভালো লাগে সেই রুগীর তুমি বিয়ে করে ফেলতেছো, বা এগুলো কোনো ঠিক না। মরণের ভয় করো, মরবা তো নাকি? আমি বাসায় বসে বসে চিকিৎসা করি না। আমি আমার বাসার সমস্ত কিছু ছেড়ে আমি এখন দেউলিয়া হয়ে আছি। মানে আমার জায়গা যেখানে রাত সেখানেই কাজ। আচ্ছা শোনো, এখন যেখানে রাত সেখানে আর কাজ হইতে হবে না, তুমি সব কিছু ছাইড়ে দিয়ে বাসায় এসে পড়ো, ঠিক আছে? বাসায় এসে সংসার করো, না, বুঝো? হ্যাঁ, আমি যে খাতায় নাম দিয়েছি আমি এখন ভণ্ড সাধু, আমি ভণ্ড সাধু হয়ে থাকবো। আমি ভালো খাতায় আর নাম দিতে যাব না। এখন ভাগ্যে যা আছে সেটাই হবে। আচ্ছা, যাই হোক, ফোন তুমি দিচ্ছ কী কারণে সেটা বলো। ফোন দিয়েছি আসলে তোমার বাসায় আসার জন্য, তুমি বাসায় আসো। না, না, আমি বাসায় আর যাবো না। আচ্ছা, ভালো যাই লাগে না হোক। তুমি কেন বলে? আচ্ছা, তুমি কি চাও তোমার বউ আরেক পরক্রিয়া করুক, এটা তুমি চাও বলো? তুমি বিয়ে করে করে রাখা দিবা, এখানে একটা ওইখানে একটা সেখানে একটা, চরিত্র তো তোমার সমস্যা আছে আছে, ঠিক আছে? তারপরে তুমি আচ্ছা, যাই হোক, এখন এসব কথা বাদ দাও। পরে এক সময় কাজ শেষ করে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? তুমি বাসায় আসবা না? না, আমি বাসায় যাব না। কেমন লাগে তুমি কও? না, আমি যাব না, বলছি যাব না। আচ্ছা শোনো, রাত শেষে অনেক রাত হয়ে কথা বলবো, ঠিক আছে? এখন রাখি। আচ্ছা, আল্লাহ হাফিজ। রাইখাই দিলা তুমি?